দিল বর সেখানে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি শিলিগুড়িতে যাচ্ছি। ওখানে কি করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। শিলিগুড়ি থেকে আমরা কোথায় যাব সেটাও শেয়ার করবো, তার জন্য দেখতে হবে আমার পুরো ভিডিওটা। আর এখন আমরা চলে যাব এয়ারপোর্ট 1-এ, ওখানে বাস আসবে। ওখান থেকে আমরা চলে যাব শিলিগুড়িতে। বাসটা কেমন না কেমন সমস্ত কিছুই শেয়ার করব, খারাপ ভালো সমস্ত কিছুই। চলো তাহলে যাওয়া যাক, টাটা। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, কারেক্ট টাইমেই ছেড়েছে 10টা 20-তে এয়ারপোর্ট 1 থেকে। তো রাত্রিরে এখন শুয়ে পড়বো আমরা। দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। আমরা কী করছি না করছি, কোন হোটেলে আমরা রয়েছি সবই আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন বাস 15-20 মিনিটের জন্য কৃষ্ণনগরে দাঁড়িয়েছে। আপনারা চাইলে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। 15-20 মিনিট পর বাস ছেড়ে দেবে। তো আমরাও এখানে কিছু খেয়ে নিলাম, যেহেতু অনেক 8টার দিকেই আমরা খেয়েছি, তো আমরা খিদে পাচ্ছিলো তো কিছু খেয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কিছু খেয়ে নিতে পারেন। আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। আমাদের বাস নামিয়ে দিয়েছিল 9:30 নাগাদ। আমরা হোটেলে চলে এসেছি, কিন্তু আমাদের চেকিং হচ্ছে 11টার সময়। তো কি করবো জানি না, এতক্ষণ সময়। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আছে এগ স্যান্ডউইচ, পোয়া আর একটা আলুর তরকারি। ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমরা আমাদের রুম পেয়ে গেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 108। রুমটা দেখাচ্ছি, ভালো বেশ, দুজন থাকবো একটা দিনের জন্য, বেশি ভালোই। খুব বড় একটা রুম নিইনি, ঠিক আছে। এটা হচ্ছে বেড। এখানে বড় একটা জানলা আছে, সেইভাবে কোনো ভিউ নেই, মোটামুটি এরকম গাছপালা আর কিছু না। এখানেও একটা জানলা আছে। আচ্ছা, এখানে একটা টিভি আছে, আর দিয়েছে 2টো ওয়াটার বোতল, ইলেকট্রিক কেটেল, আর এই জামা কাপড় ওয়ার্ড্রোব রাখার জন্য। আচ্ছা, এবার আপনাদের সাথে শেয়ার করবো বাথরুমটা। ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, এটা মিরর, এটা বেসিন, ঠিক আছে। একটা দিনের জন্য ওকে। তো আমরা এখন ফ্রেশ হয়ে নেব। খুবই টায়ার্ড আমরা, খুবই টায়ার্ড, আর ভালো লাগছে না। ফ্রেশ হয়ে নেব, তারপর একটু ঘুমাবো। তারপর কি করব, বিকালে কোথায় যাব, কি খাবো না খাবো সবই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। আমরা লাঞ্চ করতে চলে এসেছি হোটেল আছে দিল বর সেখানে। আমাদের হোটেল থেকে ওই 1-2 কিলোমিটারের এরকম ডিস্টেন্সে। আমাদের হোটেলে খাবারটা দেরি করবে বলছিল, তো আমরা ওখানে আর খাইনি। তো কাছাকাছি যেহেতু হোটেল আছে দিল বর আছে, তো ওখানে এসেছি। কী কী খাবার অর্ডার করলাম সেগুলো শেয়ার করব। তো আমাদের চলে এসেছে লাঞ্চ। সবার প্রথমে আমরা অর্ডার করেছিলাম ভেটকি ফিশ ফ্রাই। এই দেখো, জাস্ট অসাধারণ, স্টাফিংটাও বেশ ভালো। তো খেয়ে দেখা যাক কেমন খেতে। আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে কী কী আছে দেখাচ্ছি। এখানে আছে ভাত, এখানে চিকেন, শুক্তো, ঝুরঝুরে আলু ভাজা, সাথে আছে ডাল, আর আছে সাথে লেবু লঙ্কা। চলুন এবার খেয়ে খুব খিদে পেয়েছে, তারপর দেখা হচ্ছে পরে। সন্ধ্যাবেলা আমরা কী কী করলাম না করলাম, কোথায় গেলাম, এগুলো শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। গুড ইভিনিং এভরিওয়ান। ভেবেছিলাম বিকালে একটু হংকং মার্কেটে যাব, ঘুরবো। আমি তো বলেছিলাম দেখাবো সবই আপনাদেরকে, কিন্তু শিলিগুড়িতে এতই বৃষ্টি হচ্ছে যে আমরা বেরোতে পারিনি। তাই আমরা হোটেলেই রয়েছি। তো হোটেলে যখন রয়েছি একটু সময় কাটাই, গল্প করছি দুজনে মিলে। আর আমরা ইভিনিংয়ে কিছু স্ন্যাক্স অর্ডার করেছি।
এক হচ্ছে আমার জন্য মিল্ক টি করেছি, আর আমার হাজব্যান্ডের জন্য লেমন টি, আর চিকেন পকোড়া। এই দেখো চিকেন পকোড়াটা তো পকোড়া কি লাগছে আমি জানি না, পকোড়ার আমি কিছুই দেখছি না, পেঁয়াজি সমস্ত কিছু। আর চাটা ভালো খেতে হয়েছে নো ডাউট, বাট পকোড়াটা আমি একদমই মানে কি বলবো, পুরোটাই একদম বেসনের ডোবা পকোড়া, মানে চিকেন নাম মাত্র দেখা, মানে কি দিয়েছে কি জানি। আর রুমের কথা বলি, রুমটা ঠিক আছে একদিনের জন্য স্টে করছি ওকে, বাট একটু ঠিক করাটা প্রয়োজন আমি মনে করি, কারণ এখানে আমি দেখছি যে উইপোকার বাসা, তো বাচ্চাদের যদি নিয়ে আসা হয় তো খুব সমস্যা হয়ে যাবে না। তো আমি একটু সাজেস্ট করব যে রুমটা যেন ঠিকঠাক করে, যাতে সবাই কমফোর্টেবল থাকতে পারে। রুমটা আমি যা দেখলাম উইপোকার বাসা হয়ে গেছে, এগুলো একটু ঠিক করাটা আমি মনে করি দরকার। আর খাবার দাবারে মানে আমি একদম চিকেন পকোড়া অর্ডার করেছি, আর কী পকোড়া দিয়ে দিয়েছে কী জানি। যাই হোক, আর কি রাতে দেখি কি খাই না খাই, কারণ আমাদের আর সেইভাবে কোনো খিদেও পাচ্ছে না, দেখা যাক কি খাবো। তো আমরা বেরিয়ে পড়েছি, বৃষ্টি নেই এখন, তাই ভাবলাম একটু ঘুরে বেড়াই। তো দেখি আশেপাশে কি আছে, এখানে অনেক হোটেল আছে, ভালোই বেশ হোটেলগুলো, আর খাওয়ারেও অনেক কিছু জিনিস রয়েছে, বেশ ভালো। আমরা ভাবছি রাতে আর কিছু খাবো না, কারণ ইচ্ছা করছে না রাতে আর কিছু খেতে, তাই একটু ঘুরেই বেড়াই। কালকে তো চলেই যাব শিলিগুড়ি থেকে, কালকে কোথায় যাব সেটাও দেখতে হলে আমাদের পুরো ভিডিও দেখতে লাগবে, সেটা আসবে পুরো নেক্সট পার্টে। তো দেখুন এটা হচ্ছে মেইন রোড, এখানে সব বাসগুলো দাঁড়ায় আর কি, ভালো বেশ শিলিগুড়িটা। আজকে ঠান্ডাও আছে, যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, বেশ ভালো লাগছে। কলকাতায় যা গরম, এখান থেকে একটু এখানে ঠান্ডাটা আছে, সুন্দর। আমরা হোটেলে চলে এসেছি, এখানে আশেপাশে ঘুরেছি, তেমন কিছু নেই, ওই হোটেল রয়েছে, খাওয়া দাওয়ার জিনিস রয়েছে, বেশ এইটুখানি। আচ্ছা এবারে আসি আসল কথায়। আমরা এসেছি কালোসোনা বাসে, যেটা ছেড়েছে 10:20-তে এয়ারপোর্ট 1 থেকে। এটা স্প্ল্যানেড থেকেও ছাড়ে রাত 9টায়, আপনারা চাইলে স্প্ল্যানেড থেকে উঠতে পারেন, 9টার সময় বাসটা ছাড়ে। বাসটা বেশ ভালোই, কোনো অসুবিধা হয়নি, সবই ভালো, একটা জলের বোতল দিয়েছে, ভালো, কোনো প্রবলেম হয়নি। আর কারেক্ট টাইমে একদম ঢুকিয়ে দিয়েছে শিলিগুড়িতে, বরঞ্চ তার আগেই ঢুকিয়ে দিয়েছে। আপনারা যারা ট্রেনের টিকিট কনফার্ম হয়নি তারা কিন্তু বাসের টিকিট কেটে চলে আসতে পারেন। আর একটা ইনফরমেশন দিই আপনাদেরকে, আমরা যে কালোসোনা বাসে এসেছি সেটা মানে মোট পড়েছে পার পার্সন আর কি, পড়েছে 1530 টাকা। যে ঠিক আছে, অসুবিধা হয়নি, আমরা স্লিপারটা নিইনি, আমরা সিটিংটা নিয়েছি, ওই জন্য আমাদের ভাড়া পড়েছে 1530 টাকা পার পার্সন। এবার আসি হোটেলের কথায়। আমরা যে হোটেলটা রয়েছি সেটা হচ্ছে বালাজি ইন, ওই বললাম একটা রাতের জন্য থাকবো, ওটা 1800 পড়েছে। ঠিক আছে, রুমটা মানে একদিনের জন্য মানে একটা রাত কাটাবো ওটার জন্য ঠিক আছে, তাও আমার মনে হচ্ছে হোটেলে একটুখানি ঠিক রুমটা করা উচিত, কারণ যা দেখলাম আর কি, উইপোকার বাসা হয়ে রয়েছে সমস্ত কিছু, এগুলো একটু ক্লিন করলে ভালো লাগে আর কি। যাই হোক, কালকে আমরা এই রুমটা ছেড়ে দেবো, কালকে আমরা চলে যাব এনজিপিতে, সকালেই চলে যাব, ওখানে আমরা আমাদের আরো ফ্যামিলি আসবে, ওখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখতে হবে, নেক্সট পার্টে আমার ব্লগটা চলে আসবে, আপনারা দেখবেন। এখানেই আজকে ব্লগটা আমি এন্ড করলাম। গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে আপনাদের সাথে, টাটা। ও আর একটা কথা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন। টাটা।